সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। আপনারা দেখছেন কোড রিডার ইউটিউব চ্যানেল। আজকে আমরা লারাভেল সিরিজ যে টিউটোরিয়াল সিরিজ সেই টিউটোরিয়াল সিরিজের মিডলওয়্যার দেখব। আমরা মিডলওয়্যার সেকশনে চলে আসছি। এটা নিয়ে আমি 3-4টা ভিডিও তৈরি করব, তো এটারও আলাদা একটা প্লেলিস্ট থাকবে। আপনারা এই ডকুমেন্টেশনটা একবার ভালো করে পড়ে নেবেন বা দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে আমার কথাগুলো বুঝতে, অথবা আমার থেকে ভালো যদি আপনি বুঝতে চান তো এখানে আসলে আপনি বুঝতে পারবেন। তো সবার প্রথমে শুরু করা যাক। এগুলো ছিল আমাদের গত যে টিউটোরিয়াল ছিল, সেই টিউটোরিয়ালে আমরা যেভাবে কাজ করেছিলাম সেই জিনিসটা। তো আমরা দেখেছিলাম কিভাবে রাউট ক্রিয়েট করতে হয়, কতভাবে আমরা ক্রিয়েট করতে পারি, এই জিনিসগুলো আমরা দেখেছিলাম। আজকে আমরা একটা মিডলওয়্যার ক্রিয়েট করব এবং মিডলওয়্যার নিয়ে দেখব। তার আগে আমি ছোট্ট করে একটু বলে নিতে চাই মিডলওয়্যার আসলে জিনিসটা কি। মিডলওয়্যার হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনার একটা রিকোয়েস্ট যখন আপনার ক্লায়েন্ট সাইড থেকে আপনার সার্ভার সাইডের দিকে যায়, তখন সার্ভার সেটাকে হ্যান্ডেল করার আগে, আবারও বলছি, আপনার অ্যাপ্লিকেশন কোনো একটা রিকোয়েস্টকে হ্যান্ডেল করার আগে আপনার এই রিকোয়েস্টটাকে ভেরিফাই করার জন্য আমরা মিডলওয়্যার ইউজ করি। আমি আবার বলছি, কোনো একটা রিকোয়েস্ট যখন আমাদের সার্ভারে আসে, সার্ভার থেকে যখন আমাদের যে প্রোগ্রাম বা মেইন যে প্রোগ্রাম আমাদের এই অ্যাপ্লিকেশন হ্যান্ডেল করে, সেই অ্যাপ্লিকেশনের কাছে যাওয়ার ঠিক আগে আমাদের এই মিডলওয়্যার আমাদের রিকোয়েস্টটাকে হ্যান্ডেল করে। এই মিডলওয়্যারও অ্যাপ্লিকেশনের অংশ, তবে সে মানে কোনো একটা রিকোয়েস্টকে খুব ডিপে যাওয়ার আগেই, মানে শুরুতেই সে চেক করে, তারপরে যদি রিকোয়েস্টটা ভ্যালিড হয় তখন সেটাকে আমাদের মানে আরো ডিপে এন্টার করায়। তারপর যদি আমি কোনো একটা অ্যাকশন করি সেটা হবে, যেমন আমার ডেটা স্টোর করতে হবে অথবা রিমুভ করতে হবে। তো এই কাজগুলো করার আগে আমি অবশ্যই ইউজারটাকে চেক করে নিব। ফর এক্সাম্পল, আমি যদি বলি আমার কোনো একটা ইউজার, যেমন আমি যদি ফেসবুকে যাই, তখন আমি কি দেখতে পাই? আমি facebook.com-এ আসলাম। খেয়াল করেন, এখানে আমার প্যানেলটা একরকম, রাইট? আবার আমি যদি এটাকে এইখানে ওপেন করি, মানে ইনকগনিটো মোডে, যেখানে আমি লগ ইন নাই, খেয়াল করেন এখানে কিন্তু সে আমাকে আর ওই আমার পেজ দেখতে দিচ্ছে না। সে কিন্তু আমাকে একটা ডিফারেন্ট পেজ দেখাচ্ছে, যেখানে আমাকে সে বলতেছে লগ ইন করার জন্য, রাইট? এটা কেন হচ্ছে? এটা হচ্ছে একটা মিডলওয়্যার। সে আমার রিকোয়েস্টটাকে, আমার যেই মানে ডিজায়ার পাথ, যেটা আমি এইখানে দেখতে চাচ্ছি, এইটার মধ্যে আমাকে সে নিচ্ছে না। সে বলছে ভাই তুমি লগ ইন নাই, তুমি আমার সিস্টেমের কোনো ইউজার না, অথেন্টিক ইউজার না, তুমি আগে ভাই অথেন্টিক হয়ে নাও। তো অথেন্টিক হওয়ার জন্য লগ ইন করতে হয়, তারপরে আমি আমার ইনফরমেশন গুলা দেখতে পাই, রাইট? তো এই হচ্ছে বিষয়, আমি মিডলওয়্যার সম্পর্কে বলে নিলাম। এখন আমরা লারাভেলে একটা মিডলওয়্যার কিভাবে ক্রিয়েট করা যায় সেই জিনিসটা একটু দেখব। তো মিডলওয়্যার ক্রিয়েটটা আমরা কিভাবে করতে পারি? এটা হচ্ছে আমরা দুইভাবে মিডলওয়্যার ক্রিয়েট করতে পারি। একটা হচ্ছে এই যে আমাদের অ্যাপ, তার মধ্যে এইচটিটিপি, তারপর এই যে মিডলওয়্যার। এখানে আমরা চাইলে একটা ক্লাস ক্রিয়েট করে সেই ক্লাসের মধ্যে একটা হ্যান্ডেল মেথড ব্যবহার করে আমরা মিডলওয়্যারকে হ্যান্ডেল করতে পারবো, এই যে মিডলওয়্যার এক্সটেন্ড করে, রাইট? তো আমরা যেহেতু লারাভেল ইউজ করতেছি, লারাভেল আমাদেরকে একটা হ্যাঁ, আমরা যদি এখানে লিখি পিএইচপি আর্টিসান মেক মিডলওয়্যার, তারপর আমরা যদি বলি আইপি চেক, তো সে আমাকে একটা মিডলওয়্যার ক্রিয়েট করে দিয়েছে, রাইট? এই জিনিসটা এখানে। আচ্ছা, এখানে একটা এরর আসছে, এরর না সরি, ওয়ার্নিং আসছে। এটা আমার ডট ইএনভি ফাইলে একটু চেঞ্জেস এর কারণে আসছে, এটা চলে যাবে। তো আমি যদি এটাকে করে দেই, হাইড করে দেই, আর এই যে আমার মিডলওয়্যার যেটা ক্রিয়েট হলো, এখানে খেয়াল করেন আমরা কিন্তু এই জিনিসগুলো দেখতে পাচ্ছি। এই যে একটা হ্যান্ডেল মেথড আছে এখানে, আর এটা একটা ডক,
তো এই হচ্ছে আমাদের একটা মিডলওয়্যার, এইভাবে আমরা ক্রিয়েট করতে পারি। এখন এই মিডলওয়্যারটাকে কিভাবে আমরা ইউজ করতে পারি এটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা একটা কাজ করি। আমরা হচ্ছে এখানে ডিডি, সরি, আমরা রাউট ক্রিয়েট করবো একটা। রাউটের মধ্যে আমরা বললাম গেট, আর এটা বললাম মিডল, তারপরে আমরা একটা ফাংশন বা ক্লোজার যাই বলি দিয়ে দিলাম। রিটার্ন যখন করব তখন আমরা বললাম রিটার্নিং ফ্রম মিডল। এটা বললেই তো আমরা এই রাউটটা অ্যাক্সেস করতে পারবো। আমরা এই রাউটটা এখন অ্যাক্সেস করি। তো আমাদের লারাভেল অ্যাপ ডট টেস্ট, তারপরে হচ্ছে আমরা মিডল ইউজ করেছিলাম, রাইট? ও সরি, রিটার্নিং ফ্রম মিডল। আচ্ছা, এখন আমরা এখানে কিছু একটা চেক করব। তো আমরা এখানে বলবো মিডল ওয়্যার, এর মধ্যে আমরা আমাদের মিডল ওয়্যারের নামটা বলে দিব আইপি চেক। তো এটা দিয়ে আমরা যদি রিফ্রেশ করি, আমাদেরকে একটা এরর দিচ্ছে, সেটা হচ্ছে টার্গেট ক্লাস আইপি চেক ডাজ নট এক্সিস্ট। আচ্ছা, এখন এই এররটা কেন দিচ্ছে? এই এররটা দেওয়ার কারণ হচ্ছে আমরা এই যে আইপি চেক মিডলওয়্যারটা আমরা ক্রিয়েট করেছি, আমরা কিন্তু লারাভেলকে বলে দেই নেই যে এই মিডলওয়্যারটা তুমি ব্যবহার করো, এটা একটা মিডলওয়্যার আমি ক্রিয়েট করেছি। এই জিনিসটা কিন্তু আমরা বলে দেইনি। তো বলে দেওয়ার জন্য কি করতে হবে? আমাদের এই মিডলওয়্যারটাকে রেজিস্টার করতে হবে। কোথায়? কার্নেলের মধ্যে। তো কার্নেলের মধ্যে যদি আমরা আসি, এই যে আমরা এখানে একটা মিডলওয়্যার এলিয়াস দেখতে পাবো। তো আমরা যদি এখানে আমরা বলি যে আইপি চেক, তারপর আমরা আমাদের আইপি চেক এইটাকে কল করে দিব, এইভাবে বলে দিলাম। এখন কিন্তু আমরা যদি রিফ্রেশ করি, আমাদের মিডলওয়্যার কিন্তু কাজ করতেছে। এখন আমাদের মিডলওয়্যার তো আইপি চেক করতে হবে। এই জিনিসটা আমরা কিভাবে করব? এই জিনিসটা হচ্ছে আমরা এখানে এই যে রেসপন্সটা সেন্ড করতেছে না, আমি একটু বলে দেই। এটা হচ্ছে এই জিনিসটা যদি আমি এইখানে রাখি, আর এইখানে রিটার্ন করি, এর মানে হচ্ছে এই জিনিসটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের, মানে ওই যে বলতেছিলাম যে ডিপ লেভেলে কোনো কিছু করতে গেলে তখন এই জিনিসটা ব্যবহার হয়। এটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের সব কিছু করে ফেলে, তারপরে এখানে চলে আসে রেসপন্সটা সেন্ড করার জন্য। হ্যাঁ, মানে আপনার এখান থেকে আর কোনো ঝামেলা হয় না। তো আমরা যেটা করব, আমরা এইভাবে না, আমরা শুরুতেই চেক করব যে আমাদের আইপি ভ্যালিড কিনা। তো এটা আমরা এইভাবে করি। আর আমরা এখানে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারতেছি। আর আমাদেরকে লারাভেল একটা মেথড দিয়ে দিয়েছে আইপি, যখন আমরা এটাকে কল করি তো সে আমাদেরকে একটা আইপি দেয়। তো আমরা বলে দেই যে আমাদের এই আইপিটা যদি হয় তুমি অ্যাপ্লিকেশন এন্টার করতে দিবা, অথবা যদি না হয় তুমি দিবা না, এমন কিছু বললাম। তো বলার পর আমরা যদি এখানে বলি, এখানে আমাদেরকে রিটার্ন করে দিতে হবে। এই জিনিসটা আমরা উপরে নিয়ে যাই, যে এই চেকটা হলে সে তাকে ঢুকতে দিবে, অথবা তাকে রিডাইরেক্ট করে দিবে। আমরা রিডাইরেক্ট করা দেখেছিলাম। তো রিডাইরেক্ট করার জন্য আমরা কোন রাউটে রিডাইরেক্ট করব সেটা একটু দেখে নেই। আমরা যদি হোমে রিডাইরেক্ট করি সেটা মনে হয় ভালো হবে। তো হোমে রিডাইরেক্ট করার জন্য আমরা এখানে একটা নেম সেট করে দিই। তো নেম আমরা বলতে পারি হোম। হ্যাঁ, আমাদের হচ্ছে আইপি চেক, এর মধ্যে আমরা এখন বলে দিব রিটার্ন রিডাইরেক্ট
আমরা যদি এখানে বলে দিই হচ্ছে সরি রাউট, এর মধ্যে আমরা নেম বলে দিই। তারপরে যদি আমরা রিফ্রেশ করি, আমরা দেখতে পাচ্ছি, আমরা কেন দেখতে পাচ্ছি সেটা একটু, এবার এটাকে একটু ডিডি করে নিই, দেখি আমাদের রাউটের মধ্যে এটা অ্যাপ্লাই হয়েছে কিনা। এই যে এটা কিন্তু আমাদের আইপি। হ্যাঁ, আমরা লোকাল হোস্ট থেকে ভিজিট করতেছি, যার কারণে এটা আমাদের আইপি। আর এটা আমরা চেক করেছি যে এই আইপি যদি ইকুয়াল ইকুয়াল এটার সাথে ম্যাচ করে, তাইলে তুমি এই পেজে থাকতে দাও, অথবা তুমি এটাকে রিডাইরেক্ট করে হোম পেজে পাঠিয়ে দাও। এখন এই জায়গায় আমরা এটাকে ওয়ানের জায়গায় 2 করে দিলাম, আমাদের আইপি কি 1, তো আমরা 2 করে দিলাম। এবার যদি আমরা রিফ্রেশ করি, ও এখানে বলতেছে রাউট নেম নট ডিফাইন্ড। ওকে, আমরা যদি এখানে আসি, সরি আমরা তো হোম দিয়েছিলাম, এখানে হোম হবে, সরি। আমরা যদি রিফ্রেশ করি, এই যে আমরা কিন্তু এখন লারাভেল মানে অ্যাপের মধ্যে চলে গিয়েছি। আমরা যদি আবার এখানে লিখি মিডল, তাহলেও কিন্তু আমাদেরকে রিডাইরেক্ট করে দিচ্ছে, সরি। তো এইভাবে হচ্ছে আমরা মিডলওয়্যার ক্রিয়েট করি, মিডলওয়্যারের কাজগুলো করে থাকি। আপনারা এখানে যে কোনো রকমের কন্ডিশন, যে কোনো রকমের কিছু ব্যবহার করতে পারেন, আমি শুধুমাত্র বেসিক কিভাবে ব্যবহার করে সেই জিনিসটা বলে দিলাম। তো এই ছিল আজকের ভিডিও। সবাই সবার মতামত কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।